সবচাইতে কোরআন হলো উর্দে। এই কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কিতাব হইতে পারে না। বলেন হইতে পারে? না না না, এই কোরআনে কারিমের মতো আল্লাহর জমিনে আসমানে নিচে আর কোনো কিতাব হইতে পারে না। হইতে পারে? বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একটি কিতাব নাজিল করলেন এবং শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন तमाम দুনিয়ার মানুষদেরকে, তোমরা আমি চ্যালেঞ্জ করে দিলাম এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু কিতাব লিখি, বই লিখি, পুস্তক লিখি, যাই লিখি, শুরুতে আবার শেষে লিখে দেই ভুল ত্রুটি সংশোধন করবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিলেন, সাথে সাথে চ্যালেঞ্জ করে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, আজ থেকে 1400 বছর পূর্বে যখন কিতাব নাজিল হয়েছিল, নাজিল হয়েছে, ওই সময় কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা এই কিতাবের সাথে চ্যালেঞ্জ করে এসেছিল, কিন্তু এই কিতাবের সাথে চ্যালেঞ্জ করে জিতে না হারিয়ে গেছে। ও মুসলমান, শুধু তাই নাই, পারেও নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআন তো দূরে থাক, একটা সূরা পরিবর্তন করতে পারবে না। সূরা তো দূরে থাক, একটা আয়াত পরিবর্তন করতে পারবে না। আয়াত তো দূরে থাক, একটা বাক্য পরিবর্তন করতে পারবে না। বাক্য তো দূরে থাক, একটা হরফ পরিবর্তন করতে পারবে না। হরফ তো দূরে থাক, একটা জবর জের, একটা নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। ইতিপূর্বে পারে নাই, বর্তমানেও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্স, কোন ডক্টর এক কিতাবে হাত দিতে পারবে না। যে হাত দেব নিজে ধ্বংস হয়ে যাবে নাকি? বলেন।